হিমাগারে আলু সংরক্ষণে প্রতি বস্তার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে আবারও আন্দোলনে নেমেছে রাজশাহীর আলু চাষিরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মতিউর মর্তুজা। আন্দোলনরত আলু চাষিরা কি দাবি তুলেছেন, বিস্তারিত জানাবেন। তা নিয়ে আবারও কিন্তু আন্দোলনে নেমেছেন রাজশাহীর আলু চাষিরা। তারা বলছেন যে হিমাগারে যে অযৌক্তিক ভাড়া বৃদ্ধি করা হয়েছে সেই ভাড়া কমাতে হবে, দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এর আগে কিন্তু হিমাগার মালিক সমিতি আমরা দেখেছি যে তারা হঠাৎ করেই প্রতি কেজি আলুর ভাড়া নির্ধারণ করে 8 টাকা। এর প্রতিবাদে কিন্তু যারা আলু চাষি কৃষকরা রয়েছেন রাজশাহী, তারা কিন্তু আন্দোলনে নামেন। এর আগে আন্দোলনের পরিপ্রেক্ষিতে রাজশাহীর মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার কিন্তু আমাদের জানিয়েছিলেন যে 5 টাকা 75 পয়সা পর্যন্ত টাকা প্রতি কেজি হিসাবে কৃষকরা আলু রাখতে পারবেন। তো আমি কৃষকদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে সেই ঘোষণা আনুষ্ঠানিকভাবে দেওয়া হয়নি এবং সেই কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন ঘোষণা কার্যকরের বিষয়েও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, যার ফলে কৃষকরা বাধ্য হয়ে আজকে আবারও আন্দোলনে নেমেছেন। এবং তারা বলছেন যে আগের যে ভাড়া 4 টাকা থেকে 4 টাকা 50 পয়সা পর্যন্ত সেই ভাড়াতেই কিন্তু আলু রাখতে হবে। তা না হলে যারা আলু চাষি এবং ব্যবসায়ীরা রয়েছেন তারা লোকসানের মুখে পড়বেন এবং তারা লোকসানের শিকার হবেন এবং বাজারেও কিন্তু আলুর দাম বৃদ্ধি পেতে পারে, যার ফলে কিন্তু ভোক্তারাও নানা রকম ভোগান্তিতে পড়বেন। সেই দাবি থেকে কিন্তু সারা দেশের মতো রাজশাহীর আলু চাষিরা ধারাবাহিক আন্দোলন করছেন এবং তারা প্রশাসনের সাথে বারবার বৈঠক করে তেমন কোনো সদুত্তর না পাওয়ায় তারা আজকে পুনরায় আবার আন্দোলনে নেমেছেন। তাদের আন্দোলন সকাল 10টা থেকে শুরু হয়েছে, তবে দুপুর পর্যন্ত আন্দোলন চলবে এবং তারা এখানে একটি বড় সমাবেশ কিন্তু আজকে করবেন। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। তানিয়া। মর্তুজা, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য।